চেয়ারম্যান সাহেব তার অধীনে যারা আছে তাদের মধ্যে ইনসাফ, যার যার হক সঠিকভাবে পৌঁছিয়ে দেবেন আল্লাহর হকের পর, সে সঠিকভাবে পৌঁছিয়ে দেবেন, তাহলে তার মধ্যে ওই অবস্থাটা তৈরি হয়, যেই অবস্থা তৈরি হলে আল্লাহ দেখেন এই কথা তার মধ্যে সেট হয়ে যায়। আল্লাহ দেখেন এই কথা সেট হয়ে গেলে মেম্বারশিপরা না দেখলেও আল্লাহ দেখেন, এই জন্য সে রাস্তার 1 ইঞ্চি গমের মধ্যেও আল্লাহর ভয়ে হাত দেবে না। আর যখনই দেবে না তখন সে ফুল মোত্তাকি হয়ে যায়। রোজা এভাবে প্রত্যেককে মোত্তাকি বানাবার জন্য আসছে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মূল কথা হলো পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখেন, এই জন্যই তো চোখের আড়ালে, আমি আড়ালে আবডালে গিয়ে খাই না এই কারণে যে আল্লাহ আমাকে দেখেন। তাহলে আমি যখন অপকর্ম করি, এই অবস্থায় যদি আমার সত্যিকারে রোজা তৈরি করতে পারে, যখন আমি অপকর্ম করি তখন কি আল্লাহ আমাকে দেখে না? তা আমি রোজাও রাখলাম, অপকর্ম করলাম, তাহলে কি রোজার শিক্ষা আমি নিয়েছি? তাহলে রোজা কি আমাকে মোত্তাকি বানাতে পেরেছে? এই হলো রোজার শিক্ষা। রোজার শিক্ষা হলো পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ আমাকে দেখে। এই শিক্ষা রোজা আমার ভিতরে তৈরি করে দিয়েছে 1 মাসে। কয় মাসে? যার রোজা যত সুন্দর হয় তার এই শিক্ষাটা তত ভালো হয়। যে বুঝে শুনে রোজা রাখে, কোরআনের এই বার্তা অনুযায়ী রোজা রাখে, তার রোজা তত মজবুত হয়। যার রোজা যত মজবুত হয়, বাকি 11 মাস সে আল্লাহর গোলাম হিসাবে চলতে পারে, সঠিকভাবে চলতে পারে, বলেন সুবহানাল্লাহ। রোজার মাস হলো আমাদেরকে এই তাকওয়া দিয়ে মোত্তাকি বানাবার জন্য। রোজা হচ্ছে একটা চার্জার দিয়ে, যেমন মোবাইলের মধ্যে চার্জ দিলে অনেকক্ষণ, 1 দিন 2 দিন 3 দিন এইটা আমাদেরকে সেবা দেয়, ঠিক তেমনিভাবে পবিত্র রমজান মাসে রোজাকে সঠিকভাবে এভাবে অনুশীলন করে, এভাবে আদায় করে, এভাবে অনুভূতি তৈরি করে যদি আমরা রোজা পালন করতে পারি, বাকি 11 মাস এই চার্জে আল্লাহর গোলাম হয়ে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। আর যদি তা না হয় তাহলে কি হবে? রোজা যদি এভাবে না হয় তাহলে তার উদাহরণ কি? তার উদাহরণ হলো এইরকম, যে এক ব্যক্তি খানা খাওয়ার সব নিয়ম কানুন মেনে চলল। এক ব্যক্তি খানা খাওয়া